90 ভাগ মুসলমানের দেশে যদি আল্লাহর কথা বলার জন্য ওয়াজের ব্যবস্থা করতে বাধা হয়, সেটা কি কোনো মুসলিম দেশ? সেই সরকার মুসলমানদের প্রতিনিধিত্ব করে? তাহলে 15টি বছর আমরা আমাদের মুসলিম অস্তিত্বকে হারাতে বসেছিলাম। কিন্তু সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, উনি চাকা ঘুরিয়ে দিয়েছেন। আবার আমরা আছি, টুপি আছে, দাঁড়ি আছে। আর লারে লাপ্পা যারা করে তারা লাফাইতে লাফাইতে বর্ডার ক্রস করেছেন। তারা যে বর্ডার ক্রস করে যেতে বাধ্য হয়েছে, আমরা কি লাঠি সোঁটা নিয়ে তাদেরকে তাড়িয়েছিলাম? আমরা কি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম? তাহলে পালালো কেন? তাদের নিজের অপকর্মের কারণেই তো। সুতরাং আজকে যা হয়েছে এটা তাদের নিজস্ব অপকর্মের ফসল। এদেশের মানুষ এতে দায়ী নয়। আমি যুবকদেরকে অভিনন্দন জানাই, যারা প্রায় 15 বছর পরে আমাকে এই ন্যাক মুখগুলো দেখার সুযোগ করে দিয়েছেন। যুবকেরাই সমাজ পরিবর্তন করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিলফুল ফুজুল করেছিলেন, যুব বয়সে করেছিলেন, সব যুবকদের সমাবেশ ছিল। সুতরাং আজকে যে আমাদের যুব সমিতি হয়, সমাজ কল্যাণ সমিতি হয়, এটার উৎস প্রথম উৎস হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি নবী ছিলেন না, মুসলমান ছিলেন, কিন্তু যুবক হিসাবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই উনি সমাজ কল্যাণের জন্যে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে, অন্যায়কে বিদৃত করার জন্য বিবেকের তাড়নায় যুবকদেরকে সংগঠিত করে সেই সমাজের সুন্দর প্রতিষ্ঠা করার, অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। আজকে এই বস্কর অঞ্চলের যারা উদ্যোগ নিয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। ওয়াজ মাহফিল হবে বাংলাদেশে। বাধা সাময়িক হতে পারে, স্থায়ী হতে পারবে না। আমরা লড়াই করতে পারতাম, সংঘাত করে, জিহাদ করে ওয়াজ মাহফিল করতে পারতাম। এই ঘটনা ঘটেছে, আমি শুনেছি আমাদের বাতিশা ইউনিয়নে যিনি আলেম এসেছিলেন, সব মেরে তারে বেঁধে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছিল। শুনেছি তিনি ওই ব্যক্তি যিনি আজকে ধর্মমন্ত্রী। এখন কি করবেন? তিনি যদি প্রতিশোধ নিতে আসে লাঠি ছোটা নিয়ে, পুলিশ নিয়ে, বাধা দিতে পারবেন? ওনাকে এখন বাধা দেওয়া যাবে ধর্মমন্ত্রী যদি আসে? সুতরাং এসব কাজ করবেন না, মেহরবানি। যারা আমাদেরকে 15 বছর আসতে দেয় নাই, আমি বাড়িতে আসি নাই, আমার মা বাপের কবর আছে, কবর জিয়ারত করতে আসতে পারিনি, অথচ আমি 14 এমপি ছিলাম, ঠিক কিনা? আমি কি এমন কোনো অপরাধ করেছি বলুন, সত্য কথা বলুন, যে কারণে আমাকে 14 গ্রামে ঢুকতে দেওয়া হবে না? একজন বলুন। আমি ঘুষ খাই না, আমি চাঁদাবাজি করি না, আমি সন্ত্রাস করি না, দুর্নীতি করি না। দুর্নীতি করার অভিযোগে আমাকে 18 মাস জেলে রাখা হয়েছিল। তিনবার তদন্ত কমিটি করা হয়েছিল। আল্লাহর মেহরবানিতে 1 টাকার দুর্নীতিও 3টি তদন্ত কমিশন বের করতে পারে নাই। পরে টেলিভিশনে সরকারের পক্ষ থেকে একজন কর্নেল ঘোষণা দিয়েছেন টিভিতে যে ওনাকে মিস্টেক অফ ফ্যাক্টস, মানে তথ্যের ভুল কারণে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি। আমি ইচ্ছা করলে 40 কোটি টাকার মানহানির মামলা করতে পারতাম, কিন্তু আমরা কাউকে হয়রানি করতে চাই না। মাফ করে দিয়েছি। মাফটা হচ্ছে, আল্লাহ বলেছেন মাফ হচ্ছে উত্তম। এই 14 গ্রামে যারা অন্যায় করেছেন, জুলুম করেছেন,
মানুষের উপর অত্যাচার করেছেন, চাঁদাবাজি করেছেন, বিদেশ থেকে আসতে বাড়ির আসতে দেননি, থাকতে হলে প্রত্যেক দিনের একটা রেটে টাকা দিতে হয়েছে। এটা ঠিক কিনা এগুলো? আমি বলতে চাই, আমরা চাই না 14 গ্রামে আর কোনো মানুষের রক্ত ঝরুক। আমরা চাই না 14 গ্রামের মাটির নিচে আর কোন বনি আদমের হত্যা করার সে হাড় ঘর থাকুক। এই 14 গ্রামে আজ যদি মাটির গন্ধ না হয়, সেখানে শহীদের লাশের সুবাস খুঁজে পাওয়া যাবে। কিন্তু 5 আগস্টের পরে আমি আমার দায়িত্বশীল ভাইদেরকে বলেছি, 14 গ্রামে যেন প্রতিশোধের আগুন না জ্বলে, 14 গ্রামের আকাশের যেন আগুনের ধোঁয়া না থাকে। এবং সেভাবেই আমরা করেছি। কিন্তু আপনারা যদি শিক্ষা গ্রহণ না করেন, আবার সুযোগ বুঝে এর পাঞ্জাবি পরে, ওর শার্ট পরে, ওর টুপি পরে, ওর প্যান্ট পরে, নতুন সাজে, নতুন দলের নামে আশ্রয় নিয়ে আবার সেই পুরানো লুটপাটের রাজ্য কায়েমের দুঃস্বপ্ন করেন, তাহলে দ্বিতীয়বার ক্ষমা হবে না, হবে না, হবে না। আমরা প্রত্যেকটি মানুষের ইজ্জত, অধিকার, সম্পদ, রক্ত, জীবনকে সম্মান করি। আশা করি আপনারা সংযত হবেন, অতীতকে স্মরণ করবেন, প্রতিশোধের শিকার হননি, সেই জন্যে নত থাকবেন, নম্র থাকবেন, বিনয়ী থাকবেন। তাবু পরিবর্তন করে আবার সাপের সবল দেওয়ার চিন্তা করলে সেইটি আর সুযোগ দেওয়া হবে না। কি বলেন আপনারা? আসুন সকলে মিলে এক শান্তির 14 গ্রাম গড়ে তুলি, নিরাপত্তার 14 গ্রাম গড়ে তুলি, সম্মানের 14 গ্রাম গড়ে তুলি। 14 গ্রামে আর কাউকে চাঁদা দেবেন না। পারবেন? যারা ব্যবসায়ী আছেন, যারা বাস স্ট্যান্ডের পরিচালনা করেন, চাঁদা দেবেন না। আমি শুনি এখানে টেম্পোর এত টাকা, রিক্সার এত টাকা, এইভাবে চলে। এখন আপনারা বলবেন যে আমার থেকে ধমক দেয়, ভয় লাগে। আল্লাহকে ভয় করুন। 2, আমাদেরকে তালিকা দিন। প্রকাশ্যে যদি দেওয়ার সাহস না করেন, গোপনে তালিকা পাঠান। কোন প্রবাসী আসছে, তার কাছে টাকা চাইছে, গোপনে পাঠান। আমরা তদন্ত করব। যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমি নিজে আসবো ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা থাকবেন। আমরা নন গভর্নমেন্টাল আন্দোলনে কোন চাঁদাবাজকে 14 গ্রামে থাকতে দেব না। হয় তাকে চাঁদা ছাড়তে হবে, ভালো হয়ে যেতে হবে, না হলে 14 গ্রাম ছাড়তে হবে। একমত আছেন? যদি জামাত ইসলামীর লোকেরা চাঁদা চায় তাহলে আমাকে বলবেন না, ঠিক আছে? কারণ জামাত ইসলামী লোক চাঁদা দিলে, চাঁদা নিলে সব হবে, বেচতে যাবেন। কি বলেন? জামাত ইসলামীর লোকেরা যদি চাঁদা চায় তাদেরকে বাঁধবেন, তবে বাঁধার সময় দেখবেন যাতে বেশি জোরে না বাঁধেন, আবার এত নরমে বাঁধবেন না যাতে বাঁধা সাইডে চলে যায়। ঠিক আছে? বাঁধবেন, নেতাদের খবর দিবেন, আপনাদের সম্মুখে এটার বিচার হবে। আমি এই জন্যই বললাম, আমার কানে মাঝে মধ্যে আসে জামাতের নাম নিয়ে টুকটাক ফুটপাট করে এরকম কিছু কিছু ব্যক্তির মাথা গজাইতেছে।
ঠিক? তাহলে তো আমার অবস্থা কাহিল। কোনো জামাতের পরিচয়ে কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি কেন হয় জানেন? আপনাদের কারণে, যারা চাঁদা দেন তাদের কারণে। এরা চাঁদা দেয়, ভয়ে কাউকে আর বলে না, বলে যে বললে তো আবার আসা ধরবে। হ্যাঁ, এটা একটা যুগ ছিল, কারণ তখন পুলিশ চাঁদা খেত, দলের নেতারা চাঁদা খেত, দলের কর্মীরা চাঁদা খেত। এত চাঁদাবাজ একসাথ হলে আপনাদের জন্য, নিরীহ মানুষের জন্য কঠিন হইত। এখন সেই যুগ চলে গেছে, সেই সময় পাল্টিয়ে গেছে। আমরা আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। ক্লিয়ার মেসেজ, যে দলেই করুক। জামাত চাঁদা তোলে অপরাধ, বিএনপি দলীয় পরিচয় যদি চাঁদাবাজি করে অপরাধ, আওয়ামী লীগ দলীয় নামে অবশ্য এখন সুযোগ নাও পেতে পারে, অন্যের নাম ব্যবহার করে ওই পুরানো লোকেরা যদি চাঁদাবাজি করে স্বভাব অপরাধ। সুতরাং অপরাধ কোন দলের কর্মসূচি হইতে পারে না। বিএনপির ম্যানিফেস্টো আমি পড়েছি, সংবিধান পড়েছি, সেখানে এই কথা লেখা নাই যে আমার কর্মীরা গ্রামে গ্রামে চাঁদাবাজি করবে। আছে লেখা? তাহলে যারা করে বিএনপির নামে, এরা বিএনপি করে না, এরা কি? এরা চাঁদাবাজ। জামাত ইসলামীর নামে যারা চাঁদাবাজি করে, আমাদের সংবিধানে এটা লেখা নাই, সে জামাত ইসলামী নয়। সুতরাং আপনারা এই ভয় পাবেন না যে তারে ধরলে জামাত আসবে, জামাত আসবে না, আমি গ্যারান্টি দিলাম। এটা এই জন্যই বললাম আজকে, এটা আমার সাবজেক্ট ছিল না। আমি আস্তে আস্তে শুনলাম যে কিছু কিছু চাঁদাবাজিও চলে। ঠিক আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে, বেশি কথা বলবো না, উনি আজকের প্রধান আকর্ষণ, উনি কথা বলবেন। আমি ইনশাল্লাহ ঢাকাও চলে যাব কালকে সকালেই, একটু জরুরি কাজ। কি হচ্ছে, বাংলাদেশে আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি। আমি প্রায় বলি, এদেশের মানুষের সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য জানি না, স্বাধীনতার জন্য আমরা রক্ত দেই, জীবন দেই। স্বাধীনতা কিছু সময়ের জন্য আমাদেরকে ধরা দেয়, কিন্তু আমরা সত্যিকার অর্থে স্বাধীন হইতে পারি না। 200 বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রাম হয়েছিল, হাজার লক্ষ মানুষ জীবন দিয়েছে, প্রত্যক্ষ যুদ্ধ হয়েছে, আপনারা জানেন। এই 200 বছরের রক্ত জীবনের বিনিময়ে 1947 সালে পাকিস্তান নামে একটি স্বাধীন ভূমি আমরা পেয়েছিলাম। দুর্ভাগ্য, আর বেশি দিন সেই স্বাধীনতা টিকতে পারেনি। 23 বছর পরেই 1971 সালে এই দেশের মানুষ আবার প্রত্যক্ষ সংগ্রাম করে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছিলাম, একটি পতাকা পেয়েছিলাম, একটি দেশ পেয়েছিলাম। কিন্তু আমাদের সে একই দুর্ভাগ্য, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা শাসন ক্ষমতা এসেছিলেন, তারা বাংলাদেশের মানুষের অধিকার না দিয়েই নিজেরাই প্রভু বনে গিয়েছিল, আবার বাংলাদেশের সাধারণ মানুষকে জমিদারের প্রজায় পরিণত করেছিল। আমরা অধিকার পাইনি। আমরা পেয়েছিলাম 74 সালের দুর্ভিক্ষ, 3.5 লক্ষ মানুষ খাদ্যের অভাবে দিনের পর দিন, রাতের পর রাত কিছু না খেতে পেরে মরে গিয়ে রাস্তায় বুঁদ হয়ে পড়ে থাকত। রাতের পরে সূর্যের আলোতে দেখা যেত হাজার মানুষের লাশ রাস্তায় রাস্তায় পড়ে আছে। আমরা পেয়েছিলাম দুর্গতি আর বাসন্তীকে, যারা লজ্জা নিবারণের জন্য কোনো কাপড় খুঁজে পায়নি, মাছ ধরার সেই জাল
আর কলা গাছের পাতা দিয়ে শেষ ইজ্জতটুকু নিবারণের জন্য চেষ্টা করেছিল। আপনারা জানেন সেই সোনার বাংলা, সেই 6 দফা, সেই স্বাধীনতার সংগ্রাম, সেই যুদ্ধ, সেই 9 বছরের নারকীয় পরিস্থিতি আমাদেরকে এক অন্তঃসার শূন্য বাকশাল উপহার দিয়েছিল। আমি লম্বা ইতিহাসে যেতে চাই না। শেখ সাহেবের 75-এর মৃত্যুর পরে আবার একটা পরিবর্তন এসেছিল। 6 দফার পরিবর্তে 19 দফা আমরা দেখেছিলাম সবুজ বাংলার স্লোগান দিয়ে। সেই 19 দফা আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। 19 দফার পরে পেয়েছিলাম আমরা নতুন বাংলার 18 দফা। আপনারা জানেন সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, 6 দফা, 18 দফা, 19 দফা এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। সেই জন্য সংগ্রাম, ভোটারবিহীন নির্বাচন, স্বৈরশাসন, ফ্যাসিজম, ফ্যাসিবাদ এই সকল আবার আবর্তিত হয়ে সংঘবদ্ধ সংগ্রামের লড়াইয়ের মাধ্যমে যেটা বলা হয়েছিল 1.5 মাসের শিশু কোলে নিয়ে মায়েরা বেরিয়ে আসছিলেন, অশীতিপর বৃদ্ধ পিতা লাঠি হাত করে রাজপথে নেমেছিলেন, 18-20 বছরের যুবক সেই মাথায় পতাকা বেঁধে আবার বিরোধর্বে আমাদের সেই ট্যাঙ্কের সামনে হাত বাড়িয়ে দিয়ে বুকে পেতে দিয়েছিলেন এবং গলিতে যাত্রা হয়ে রক্তে কালো পিচদালা রাস্তাকে লাল লাল করে দিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলিত করার জন্যে পুনর্বার সেই চিৎকার করেছিলেন। আমরা পেয়েছি আবার 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশে। কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতাও আমাদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে। দ্বিতীয় স্বাধীনতা আমাদের পর্যালোচনার, আমাদেরকে সংস্কার করার সুযোগ এনে দিয়েছে। সেই সংস্কার শুধু গণতান্ত্রিক পদ্ধতির নয়, সেই সংস্কার শুধু সংবিধানের নয়, সেই সংস্কার শুধু নির্বাচন কমিশনারের নয়, সেগুলো প্রয়োজন। তার চেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমাদের মানসিকতার সংস্কার, এই জাতির চরিত্রের সংস্কার। না হলে বারবার যে স্বাধীনতা এসে আবার হারিয়ে যায়, আমরা আবার দুর্ভাগ্যের সেই কালো অবনিশার অন্ধকারে আবার হারিয়ে যেতে পারি। সেই জন্যেই আজকে আমি আপনাদের মাধ্যমে এই জাতির কাছে এই আহ্বান এবং প্রত্যাশা করি, এই দেশের যে ত্যাগ কোরবানির ইতিহাস, আগামী যে প্রজন্ম আমাদের সন্তানরা যারা বীরত্বগাথা ইতিহাসে রচনা করেছে, সেইটিকে সোনালী অধ্যায়ে রূপান্তরিত করার জন্যে একটি নতুন বাংলাদেশের প্রয়োজন। এবং সেই বাংলাদেশ হবে 3টি মৌলিক ভিত্তিতে। এক, আমাদের মহান প্রভু আল্লাহর উপরে আমাদের আস্থা এবং তার প্রতি আনুগত্য। 2, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। নৈতিকতায় পরিপূর্ণ মানুষই নিজেকে দুর্নীতিমুক্ত করতে পারে। কিরকম দুর্নীতি? রাষ্ট্রের ক্ষমতা জোর করে নিয়েছেন আর সকল মানুষের সম্পদ সব আমেরিকায়, কানাডায়, ভারতে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমাদের সম্পদকে অদ্ভুত ব্যাপার। ব্যাংকে টাকা রেখেছে মানুষ নিরাপত্তার জন্যে, আর ব্যাংকের মালিক দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে মানুষের সব টাকা নিয়ে চলে গেছে সিঙ্গাপুরে। কি অদ্ভুত এইরকম ইতিহাস। কালকে ব্যাংকের একজন এমডি আমার বাসায় এসেছিলেন, তিনি বলছে, স্যার এরকম ইতিহাস পৃথিবীতে আর একটিও পাবেন না, যে রাষ্ট্রের প্রধান, ব্যাংকের প্রধান রাষ্ট্রের সব সম্পদ নিয়ে চলে যায়, ব্যাংকের সব সম্পদ নিয়ে চলে যায়। গতকালকে বা পরশু সিঙ্গাপুরের এক প্রতিনিধি দল আমাদের অফিসে এসেছিলেন। দেখা করার জন্য তাকে জিজ্ঞাসা করলাম,
তোমার দেশের সমৃদ্ধি যেটা হয়েছে, উন্নতি, আপনারা জানেন সিঙ্গাপুর একটি রাষ্ট্র, একটি শহর মাত্র, বিমান উঠতে পারে না, এতটুকু কম জায়গা। সেই সিঙ্গাপুর 47 সালে স্বাধীন হয়েছিল মালয়েশিয়া থেকে। যেদিন স্বাধীন হয়, সিঙ্গাপুরের রাজা আক্ষরিক অর্থে চোখ দিয়ে পানি ফেলছিল যে একমাত্র ছোট, এত বড় একটি দেশ, এত ছোট একটি দেশ, আমি কিভাবে দেশ চালাবো। সেই সিঙ্গাপুর আজকে অর্থনৈতিক টাইগার, জায়ান্ট অর্থনীতির মালিক। তাকে জিজ্ঞাসা করলাম পরশুদিন আমি, যে তোমার দেশ কিভাবে এত উন্নত হয়েছে। সে দুটো কথা বলল। এক হচ্ছে আমাদের সৌভাগ্য, আমরা এমন এক রাষ্ট্রনায়কদেরকে পেয়েছিলাম শুরুতে, যাদের জ্ঞান ছিল, উইজডম ছিল, এবং তারা চরম সৎ মানুষ ছিলেন। এই দুটা গুণের কারণে সিঙ্গাপুরকে তারা গড়ে তুলেছেন। আর আমাদের দুর্ভাগ্য, আমরা স্বাধীনতার পরে যে নেতৃত্ব পেয়েছিলাম, তারা ছিলেন চরম অসৎ। সিঙ্গাপুর কি পেয়েছিল? চরম সৎ। আর আমরা যাদেরকে পেয়েছিলাম চরম অসৎ। দুর্ভাগ্যের কথা আপনাদের বলেছিলাম, সেই সময় ইটালি থেকে, জার্মান থেকে ইট এনে, ঘর সাজানোর সামগ্রী এনে গুলশানে রাজপ্রাসাদ তৈরি করেছিল সেই সময়ের মন্ত্রীরা। শেখ সাহেব তো নিজেই বলেছিলেন, আমি সকলে পায় স্বর্ণের খনি, আমি কি পেয়েছিলাম? চোরের খনি। ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে। এক বক্তা বলেছিলেন বাইতুল মোকাররমে, আয়নার সামনে দাঁড়ালে আপনি কি দেখতে পাইছেন? আর বললাম না, বোঝা গেছে না? যায় নাই? সুতরাং এটি প্রমাণিত সত্য, শাসক গোষ্ঠী, এমপি গোষ্ঠী, মন্ত্রী গোষ্ঠী, চেয়ারম্যান গোষ্ঠী, উপজেলা গোষ্ঠী, তারা যদি সৎ না হয়, তাহলে জনগণের অধিকার কোনোদিন জনগণের কাছে পৌঁছবে না। এই এমপি বানায় কারা? কারা? জনগণ। তাহলে কি জনগণের এটি দায়িত্ব নয় যে তারা সৎ মানুষ ছাড়া ভোট দিবে না? আপনি কলা গাছ রুখবেন, আম গাছ আশা করবেন, এটা কি হইতে পারে? সেই তো হচ্ছে। সুতরাং আজকে একটা স্লোগানে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আগামী যে সকল নির্বাচন আসবে, আমরা দল দেখব না, আমরা মার্কা দেখব না, আমরা যিনি ক্যান্ডিডেট হবেন তার পা থেকে মাথা দেখব। এই শরীরের ভিতরে হারাম ইনকাম আছে কিনা, এই শরীরের ভিতরে ঘুষ আছে কিনা, দুর্নীতি আছে কিনা, মদ আছে কিনা, অন্য অপরাধ আছে কিনা। আমরা এইবার আগামী নির্বাচনে 300 জন মানুষকে সততার ভিত্তিতে, দুর্নীতি মুক্ত এই স্লোগানের ভিত্তিতে যদি আমরা নির্বাচিত করতে পারি, উনি যে দলেরই হোক, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবে। কি বলেন? কোন এমপি যদি দুর্নীতি না করে, কোন মন্ত্রী যদি দুর্নীতি না করে, কোন প্রধানমন্ত্রী যদি দুর্নীতি না করে, তাহলে এই দেশে আর দুর্নীতি করার কেউ সাহস করবে? তাহলে দুর্নীতি চলবে কি চলবে না, এটা নির্ভর করবে জনগণের উপরে, আপনাদের উপরে। আসুন ঐক্যবদ্ধ হই একটা স্লোগানে, যে আমরা দুর্নীতিকে না বলবো। আসুন বলেন নো, আরো জোরে নো। কিসের জন্য নো? দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, সকল খারাপের বিরুদ্ধে, যেটা কোরআন বলেছে নেহানিল মুনকার, সকল খারাপ জিনিসকে তোমরা নেগেটিভ করো, নো করো। ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ হোক, সকলের অধিকার নিশ্চিত হোক। কিন্তু যে মানুষ খুন করেছে তার অধিকার কি? যে দেশ খুন করে দিয়েছে তার কি অধিকার?
সুতরাং যারা দেশ খুন করেছে, মানুষ খুন করেছে, লুটপাট করেছে, কানাডার বেগম বাড়ি বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে, তাদেরকে অতি বিলম্বে বিচার করে, ন্যায় বিচার করে কঠোর শাস্তির বিধান করতে হবে। আমি এই সরকারের ব্যাপারে একটি কথা বলতে চাই। এই সরকার, তাদের কোনো ক্ষমতা আছে, দল আছে? কিছুই নাই। আমরা বসেছি। কারা বসেছি? আমরা, মানে আপনারা, আপনাদের প্রতিনিধি আমরা। আমরা যেভাবে আশা করেছিলাম বসার পরে চেয়ার পাইয়া আগে থেকে একটু এদিক ওদিক করতেছে, নড়তেছে। এটাই বোধহয় মানুষের স্বভাব। ক্ষমতা পাইলে হুঁশ থাকে না। আমি বলবো যে আপনারা হুঁশের সাথে চলুন, ভুল করবেন না। যে সকল কয়েকজন উপদেষ্টা বানিয়েছে, একটা নাচে, আরেক তার বউ হাসিনার মতো করে কি করছে, অ্যাক্টিং করছে নাকি? এসব নর্তকী ফর্তকী তাদের জামাই দেবররা উপদেষ্টা থাকতে পারবে না। সরান! বৈষম্য বিরোধী ছাত্র দাবি দিয়েছে, আমি তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি। 2, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। আমার দল বলেছে আগে কতিপয় সংস্কার লাগবে, কারণ না হলে তো একই অবস্থা, যাহাই লাউ তাহাই কদু হবে। আমরা নির্বাচন কমিশনের সংস্কার চাই, আমরা নির্বাচন পদ্ধতির সংস্কার চাই, আমরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই, আমরা জনপ্রতিনিধিমূলক পিয়ার রিপ্রেজেন্টেটিভ সিস্টেমের নির্বাচন চাই। অতি দ্রুত এই সকল সংস্কার সাধন করে অবিলম্বে প্রয়োজনীয় সময়ের মাঝে নির্বাচন ঘোষণা করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, আমি এই জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি শেষ কথা বলতে চাই। জি, মাস করার মাদ্রাসা, বর্ষ করা মাদ্রাসা 42 বছর কোনো এমপিভুক্ত হয়নি। আমি লজ্জার সাথে বিস্ময় প্রকাশ করছি। লজ্জাটা হচ্ছে এই জন্য, আমিও তো মাঝখানে একটা এমপি ছিলাম, আমার দায়িত্ব আছে। আর বিস্ময় হচ্ছে এই জন্য 42 বছর হবে না কেন? আমাদের দোষ আছে স্বীকার করে বলি, আপনাদেরও দোষ আছে। তাহলে সেটা কি? আপনারা ওইভাবে খামসাইয়া ধরতে পারেন নাই, বুঝাইতে পারেন নাই, যোগাযোগ করেন নাই নিশ্চয়ই, নাহলে 42 বছর হবে না কেন? যিনি দাবি করেছেন তিনি দৃষ্টি আকর্ষণ করছেন আমার। শুধু দৃষ্টি আকর্ষিত করলে হবে? আমি আসা 3 দিন যদি দিকে তাকাই থাকি কাজ হবে? দৃষ্টি আকর্ষণ মানে তো আমি দেখবো, আমি 3 দিন এসে দাঁড়াই থাকলাম, দেখতেছি। ইনশাআল্লাহ ওনার কথা একটু ভালো লাগছে আমার, মনে হয় আমাকে আগামী এমপি ভাব মনে করতেছে, না দাবি করবে কেন? ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আল্লাহ যদি কবুল করে হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা এর জন্য আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা আল্লাহ দ্বীনের জন্যই কাজ করছি। সেখানে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রয়োজনীয়তা কোরআন বলেছে, সেই দাবিতেই আমরা রাজনীতি করছি। সংক্ষেপ কথা, অনেক লম্বা ব্যাখ্যা আছে। যাই হোক, আল্লাহ যেটা করেন সেটাই উত্তম, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। নির্বাচনের আগের দিন যদি আমার মৃত্যু হয়, খুব ভালো ফিল্ড, আমি কি এমপি হইলাম না? যে হইলাম না। মৃত্যু হইতে পারে না, ভয়ে কেউ বলতেও চায় না। আচ্ছা, আল্লাহ যদি মৃত্যু দেয়, আপনি ভয় পাইয়ে লাভটা কি হবে? ঠিক আছে না? আল্লাহ আমাদের সকলের ন্যাক হায়াত দান করুক, আমিন। আমরাই মোনাজাত করি যাতে আল্লাহর দ্বীনের জন্য আরো কাজ করা যায়, কিন্তু আমরা জীবন মৃত্যু বিশ্বাস করি। যাই হোক, আমি এটা বলতে চাই, আল্লাহ যদি আমাকে কবুল করে, বাঁচিয়ে রাখে এবং ক্ষমতা প্রাপ্ত করে, এটা আমার 1 নম্বর কাজ হবে এই মাদ্রাসাকে এমপিভুক্ত করার জন্যে। এটা এমপিভুক্ত করব সেই কথা বলে
আমার এই বক্তব্য যথেষ্ট জোরদার হবে না। এটাকে এই জন্যই শব্দটা বললাম যে আমি প্রথম এটাই করব, কারণ আমার ধারণা মতে 42 বছরের বয়সী কোনো মাদ্রাসা সরকারি স্বীকৃতি পায় নাই, এটা 14 বোধ আর নাই। সেটা এটা আপনাদের অধিকার, এটা আপনাদের অধিকার, রাইটস। এটা কারো দয়ার ইস্যু নয়, কাকে তোষামত করার ইস্যু নয়, কাকে দুটা ফুল দেওয়ারও ইস্যু নয়, ইনশাআল্লাহ। আর বন্যার রাস্তা বলছেন, এগুলো এত কথা এখন আর বলার দরকার না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, আমরা দেখবো ইনশাআল্লাহ। শেষ কথা বলতে চাই, যেটা দিয়ে শুরু করেছিলাম, এই সব কিছুর মালিক কে বলেছিলাম? আল্লাহ। আমরা যারা এটা বিশ্বাস করি তারা এখানে আসছি, নাহলে আসতাম। ঠিক বলছি কিনা? এবং আল্লাহকে বিশ্বাস করি, এই অর্থ হচ্ছে আল্লাহ যা বলেছেন সেটাকেই বিশ্বাস করি এবং পালন করি বা করতে হবে, এটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস যদি আমরা করি তাহলে আল্লাহর সৃষ্টিকেও বিশ্বাস করতে হবে। এখানে দুইটা জিনিস আমরা স্পষ্ট দেখছি, একটা কি দেখছি? লাইট, আর একটা দেখছি মাইক। এখন কোনো আরো বড় লোকের, বেশি লোকের এসে যদি বলে হে মাইক জিন্দাবাদ, এখন থেকে তুমি আলো দিবে, মাইক আলো দিবে? আবার লাইটগুলোকে যদি সকলে জিন্দাবাদ দিয়ে বলি হে লাইট জিন্দাবাদ, আমরা আছি তোমার সাথে, স্লোগান আছে না? তাহের ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তোমার সাথে থাকার জন্য কে বলছে? কে আছে আমাদের সাথে? আল্লাহ। ওটা কাজে লাগবে, আপনি থাকবেন কি না থাকবেন ওইখান থেকে কবুল হইলে তারপরে ঠিক হয়ে যাবে। ঠিক বলছি? ইনশাআল্লাহ। তা আমরা যদি মাইকের বলি হে মাইক জিন্দাবাদ, আমরা আছি তোমার সাথে, তুমি এখন আওয়াজ বড় করে দিবা, দিবে? মাইকে আলোর সামনে নিয়ে যত বলেন আওয়াজ বড় হবে? হবে না। কেন হবে না? খুব সহজ ব্যাখ্যা। যিনি লাইট বানিয়েছেন তিনি লাইটকে এমনভাবে বানিয়েছেন যাতে লাইট আলো দিতে পারে, আর যিনি মাইক বানিয়েছেন উনি মাইককে এমনভাবে বানিয়েছেন যেটা শব্দকে বড় করে দিতে পারে। ঠিক কিনা? আলোর কাজ যেমন মাইকে হবে না, মাইকের কাজ আলো হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে নাকি? আমাদের কে বানিয়েছে? তা আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি আমাদের একটা রাস্তা বাতলেছেন। জালিকাল কিতাব লা রাইবা ফি, তোমাদের জন্য এটা হচ্ছে রাস্তা, যে রাস্তায় কোনো সংশয় নেই। সেই রাস্তাটা কোনটি? কোরআনের রাস্তা। এখন মালিক বলছে তোমাদের চলার পথ হচ্ছে কোরআনের রাস্তা, আর আমরা সেটাকে না মানে উল্টা দিকে চলে যাচ্ছি, তাহলে কাজ হবে? রিক্সাগুলোকে যদি সকলে জিন্দাবাদ দিয়ে বলো যে হে রিক্সা তুমি পানি দিয়ে চলো, যেমনি সম্ভব হবে না। নৌকাগুলোকে সকলে স্লোগান দিয়ে যদি বলে শুকনা রাস্তা দিয়ে চলো, যেমনি বাস্তব হবে না। তেমনি আল্লাহর দেওয়া যে জীবন বিধান মানুষের জন্যে, সেই জীবনের সেই রাস্তার বিপরীতে সারা দুনিয়ার মানুষের জিন্দাবাদ স্লোগানের পরেও যদি ভিন্ন রাস্তায় মানুষকে পরিচালিত করে, তাহলে পৃথিবীর মানুষগুলো ঠিকমতো চলতে পারবে না। সেই কারণে আমেরিকায় সমৃদ্ধি হয়েছে, জাপানের অট্টালিকা তৈরি হয়েছে, এক এক দেশে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছেছে। কিন্তু মানুষ হিসেবে যে প্রয়োজন, মানুষের যে শান্তি, মানুষের যে সুখ, মানুষের যে তৃপ্তি, মানুষের যে নিরাপত্তা, মানুষের যে কল্যাণ, মানুষের যে সফলতা, সেইটি আজ পর্যন্ত কোনো দেশ অর্জন করতে পারে না। সমৃদ্ধি যদি মানুষের লক্ষ্য হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা হচ্ছে আমেরিকায়। পৃথিবীর বেশি অপরাধ ওই সমস্ত উন্নত দেশে, শান্তি নেই। কারণ মানুষের দেওয়া, আল্লাহর দেওয়া, স্রষ্টার দেওয়া যে রাস্তা, সেই রাস্তায় তারা চলছে না। এই রাস্তা কোনটি? কোরআনের রাস্তা, ইসলামের রাস্তা। এখানে যে আমরা বসে আছি সেই বুদ্ধিমানদের রাস্তা। আসুন
আমাদের জীবনের ইহকাল এবং পরকালের মুক্তির জন্যে, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচার জন্যে, জান্নাতের মহাপুরস্কার লাভের জন্য আমরা আগের চেয়ে অনেক দৃঢ়ভাবে এই শপথ এবং সিদ্ধান্ত নেই, আমরা আল কোরআনের পথে চলবো, আমরা আল্লাহর পথে চলবো, আমরা আল্লাহ রসুলের পথে চলবো এবং এই দিয়েই আমাদের জীবনকে আমরা সফলতার দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটি অর্জনের জন্য কবুল করুক। আখিরাত এবং দুনিয়ার কল্যাণ আমাদের জন্য নিশ্চিত হোক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।